সন্তান কন্যা সন্তান নাম কি রাখা হবে মারিয়া শয়তান থেকে মুক্ত শয়তান তাকে স্পর্শ করতে পারে না দুনিয়াতে যখন মানুষ আছে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে সে বড় বড় করে শিক্ষা দিয়ে ওঠে ওই যে শয়তান তাকে স্পর্শ করছে এই বাবা বিবাহ পর্যন্ত তার মধ্যে বিদ্যমান থাকে এজন্য মানুষ শয়তান করে মনের মধ্যে মন্ত্রণা আসে শয়তানের বুদ্ধি আসে মনের মধ্যে কারণ তার শরীরে শয়তানের স্পর্শ লাগছে এখন মারিয়া আলাইহিস সালাম শয়তান স্পর্শ করতে পারে না আল্লাহ বলেন আল্লাহ শেষে একটা পুত্র সন্তান আপনি আমাদেরকে দিয়েছেন একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা বলেন এমন সন্তান এমন কন্যা সন্তান দিয়েছে আমার ছেলে সন্তান এই কন্যা সন্তানের সমকক্ষ হতে পারবে না তাহলে এমন যদি হয় যে মেয়ে আল্লাহ সন্তান আল্লাহ ছেলে সেও সম্মানী আল্লাহ ছেলে সেও ভালো তাহলে তো তুমি পাবো কি বলে আলহামদুলিল্লাহ ছেলে তো আমরা আসি না এমন যদি আল্লাহ মেয়ে নাম করে যে মেয়ে আল্লাহ ছেলে সেও মুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমিন এদেরকে দিয়ে তো জান্নাতে যাবে যার কোনটা আছে যে জান্নাতে যাবে যদি সেই মেয়েকে ইসলামের পথে পরিচালনা করে তাহলে ছেলের কাছে বিবাহ দেয় এবং ওই মেয়ে যদি মা হয় ওই ওই ছেলে মেয়ে আমার মায়ের ছেলে জান্নাতে যাবে সুবহানাল্লাহ তাহলে যদি কেউ আল্লাহ হয় এই গুণাও থেকে বেঁচে থাকে আল্লাহ তাআলা বলতেছে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ তাআলা বলে বলা যাচ্ছে যে মুত্তাকি যে পরহেজগার অর্থ যে পরশকে সংরক্ষণ করে যে পরশগুলো সংরক্ষণ করে তাকে বলা হয় পরহেজগার বুঝছেন যে পরশগুলো সংরক্ষণ করে হেফাজত করে তাকে বলা হয় কি পরহেজগার আর বেজুল্লাহ সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা যে নামাজকে হেফাজত করে এবং বিনয়ের সাথে বড়তার সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করে বুঝছেন নামাজে দাঁড়িয়ে সে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ বলে ওয়াইলুল লিল মুসাল্লিন তারা বেঁচে চলে যাবে কেননা সেই নামাজে দাঁড়িয়ে অবকাশ করে এবার আল্লাহ বলছেন নামাজ ব্যাপী উদালে মুত্তাকি তারা হচ্ছে মুত্তাকি আল্লাহ তাদেরকে পরহেজগার ঘোষণা দিলেন তারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে তাদেরকে বলা হয় কি মুত্তাকি এই সিয়াম হচ্ছে নির্দিষ্ট দিনের জন্য যেমন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মারকুতা মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে যেমন যখন নামাজ ওয়াক্ত শুরু হয়েছে মুমিন যদি বেঁচে থাকে সেই নামাজ সম্পন্ন করবে যদি যখন ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে সে নামাজ সংরক্ষণ করলো না সে পরহেজগার হতে পারলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে অবস্থান করলেন একজন মরুভূমি এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে কি কোনো বাধ্যতামূলক নামাজ আছে বলে তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে এটা তোমার জন্য বাধ্যতামূলক বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে কি আমার উপর কিছু আছে বলে এরপর অতিরিক্ত নামাজ তুমি আদায় করতে পারো সেটা তোমার জন্য বাধ্যতামূলক নয় যদি তুমি আদায় করো তাহলে তুমি সওয়াব পাবে বলে ইয়া রাসূলুল্লাহ আমার উপরে কোনো রোজা কি বাধ্যতামূলক আছে বলে না রমজানের 30টা রোজা এই এক মাস তোমার জন্য রমজানের রোজা লিখে দেওয়া হয়েছে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এটা তুমি সংরক্ষণ করবে বলে ইয়া রাসূলুল্লাহ এরপর কি আমার উপর কোনো রোজা আছে বলে এরপর তোমার উপরে কত রোজা আছে তুমি যদি কত রোজা রাখো তাহলে তুমি সওয়াব পাবে এটা তোমার উপরে বাধ্যতামূলক নয় তাহলে রমজানের রোজা আমাদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন কি আল্লাহ এটা তোমার ছাড়িয়ে দেওয়া যাবে না তাহলে এটা নির্দিষ্ট এটা সময়সীমা কি রাতের ইয়ামা তামিয়াতু আসওয়াদুন কালো অংশ সরিয়ে গিয়ে যতক্ষণ না সাদা অংশ প্রকাশ পাবে আলোকিত হবে রাতের অন্ধকার দূর হয়ে ভোরের যে সাদা দেখা সেটা দেখা গেলে তখন থেকে খাওয়া বন্ধ এর আগে সে খাবে এবং পান করবে আবার সে সবে সাত থেকে শুরু করে রাত পর্যন্ত রাত 8টা পর্যন্ত সে রোজাকে পূর্ণ করবে অর্থাৎ সূর্য ডুবে গিয়ে যখন কালো দেখা উপস্থিত হবে রাতের আগমন ঘটবে তখন সে আবার সে পান করবে ইফতার করবে খাবার খাবে ইফতারে যত দ্রুত খাবে এটা হচ্ছে সুন্নাহ এটা কেন সুন্নাহ কারণ ইহুদিরা দেরি করে ইফতার করে বলে তোমরা তার বিপরীত করবে তারা যখন দেরি করে তোমরা দ্রুত করবে বুঝছেন তাহলে ইফতারে খাওয়া সুন্নাহ ইফতার খাওয়া কি সুন্নাহ দ্রুত সবাই মিলে দেরি করা যাবে না
তো সময়সীমা বললাম, নির্দিষ্ট বললাম। তাহলে শাহরুর রমাদান, আল্লাহ বলেছে এই মাসটা হচ্ছে রমাদান মাস। এই মাসটা কি মাস? রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল করেছে। লাহে মাহফুজে সর্বপ্রথম আল্লাহ পুরো কোরআনে লাইলাতুল ইসরা ও ইসরায়েল পুরো কোরআনের সাথে একত্রে নাযিল করেছে। এরপরে দুনিয়া আসমান থেকে ওখান থেকে ফেরেশতা জিবরাইল রূহ আমিনের মাধ্যমে সাতিদুর রূহ সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ফেরেশতা সেখান থেকে প্রমাণ করে আস্তে আস্তে অল্প অল্প করে দুনিয়াতে এই কোরআন নিয়ে আসে মানুষের হেদায়েতের জন্য। হুদালিন নাস, মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য। অবাইয়ানাতিন মিনাল হুদা, জানি আল্লাহ ঠিক রাখার জন্য। আল্লাহ তাআলা ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহ তাআলা আসমানকে ভারসাম্য করে সৃষ্টি করেছে, মিজান অর্থাৎ জানি আল্লাহ ঠিক রেখে সৃষ্টি করেছে, ওদিকে কম ওদিকে বেশি কাটা যায়। এমন ভাবে তিনি নিখুঁতভাবে আসমান জমিনকে জানি আল্লাহ ঠিক রেখে মিজান সমানভাবে সৃষ্টি করেছে, তার মধ্যে কোনো ভুল নাই, কোনো কম বেশি না। ওইগুলি নতুন ব্যক্তি যারা এই জানি আল্লাহকে কম দিবে, ওগুলো কম দিবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দান করবে। কেন? কারণ সে মেনে নেওয়ার সময় বেশি নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়। এটা একেবারে বড় কোরআনের বিধান, যে দেওয়ার সময় বেশি দিয়েছে, দেওয়ার সময় কম দিয়েছে, মাপে ওজনে কম দিয়েছে, এটার জন্য আল্লাহ তাকে শাস্তি দিবে। فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم। যদি রমজানের রোজা রাখতে পারে তার জন্য কল্যাণকর। যদি সেই রমজানের রোজা রাখতে অক্ষম হয় তাহলে আল্লাহ তাআলা বলেন তার জন্য সহজ করে দিলাম, সে একজন মিসকিনকে 3 বেলা খাদ্য খাওয়াবে, 3 বেলা খাবার দিবে পরিপূর্ণ তৃপ্তি সহকারে। যদি সে তার থেকে কিছু কাজ করায়, যদি বলে তুমি খাবার খাইছো প্লেটটা একটু পরিষ্কার করে দাও, করে দাও, তাহলে তার ফিদিয়া আদায় হবে না, তার থেকে কোনো কিছু আদায় করা যাবে না। তাকে শুধু খাদ্য খাওয়াবে, তার থেকে কোনো কাজ আদায় করা যাবে না, তাহলে আপনার ফিদিয়া আদায় হবে না। তাহলে ফিদিয়া বিধান করে দিলাম যে কোনোভাবে রোজা রাখা অক্ষম, রোজা রাখতে অক্ষম, সে একজন মিসকিনকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাদ্য খাওয়াবে। তো এই রমজানের রোজা হচ্ছে আমাদের জন্য মেহমান স্বরূপ, এটাকে যে সংরক্ষণ করবে সে হবে পরহেজগার। আর এই রোজা রাখার অর্থ এই যে বাকি 11 মাস কিভাবে চলা লাগবে, চলতে হবে। বাকি 11 মাস কিভাবে আমরা চলবো, আল্লাহকে ভয় করবো, সেটা দেখানোর জন্য এই রমজান মাস। অবাইয়ানাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য এবং মিথ্যা, এটাকে নির্ণয় করা মাস। কোরআন নাযিল হয়েছে কেন? সত্য এবং মিথ্যা ওটাকে পার্থক্য করে দেওয়ার জন্য কোরআন নাযিল হয়েছে। বাবা শাহিদে আপনি কোরআন আর বলেছে এটা হচ্ছে রমজান মাস। শাহর এই হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। কার মাস? আল্লাহ। বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর যদি রাতে স্পর্শ করে তাহলে তার হাতের মধ্যে বাড়ি না কবে? আল্লাহর ঘর থেকে সুখ দেয় স্পর্শ করে দেখে তাহলে তার চোখের মধ্যে বাড়ি না কবে? যদি সুখ দেয় না মুখের মধ্যে বাড়ি না কবে? তাহলে আল্লাহর ঘর যদি মধ্যে সম্পন্ন হয়, পবিত্র হয়, তাহলে রমজান মাস কার মাস? আল্লাহর মাস। রমজান মাসকে যদি কেউ শ্রদ্ধা করে, সম্মান করে, তাহলে তাকে সম্মান দান করবে কে? আল্লাহ। আর রমজান মাসকে সম্মান করলে জোরে তার উপর সম্মান বাড়াই দেবে কে? আল্লাহ। আল্লাহ। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনকে যদি কেউ সম্মান করে, ইজ্জত করে, তার ইজ্জত এবং সম্মান বেড়ে যাবে না কমে যাবে? তার সম্মান বাড়বে আল্লাহ। তাহলে কোরআন নাযিল হয়েছে কেন? আল্লাহর বিধিবিধান দেওয়ার জন্য, যে তোমাদের নিজেদের মন করা যদি তোমার বিধান তাহলে সেই পশ্চিমটা আল্লাহ গ্রহণ করবে না। ইসলাম এটা হচ্ছে জীবন ব্যবস্থা, সার্বজনীন জীবন ব্যবস্থা। এটা যদি তোমরা আল্লাহর এই বিধান থেকে এটাকে তোমরা কার্যকর করো, প্রতিষ্ঠা করে চলো, তাহলে তোমরা এটা আমার কাছে তোমাদের বলাবে। এর আগে যদি তোমরা কিছু কাজ করো, নিজেদের মনটা কিছু প্রতিষ্ঠা করো, মেনে চলো, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। বরং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে অন্তর্ভুক্ত হবে। সূরা ফাতিহাতে আমরা বলি আল্লাহ আলাইহি ওয়া ইল্লাহি আলাইহি ওয়া আলাইহি, আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয় না, তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, জান্নাতে গেছে, তাদের মধ্যে আমাদেরকে সালাম, তাদের মধ্যে আমাদেরকে সালাম, যাদের উপর তুমি রাগান্বিত হয়েছো
দিয়েছ তাদের পথে আমাদেরকে চালালো এটা প্রত্যেক আমাদের বলি না হ্যাঁ প্রত্যেক আমাদের বলি তাহলে রমজান মাস এসেছে মানুষকে সম্মানিত করার জন্য নাকি অসম্মানিত করার জন্য মানুষকে সম্মানিত করার জন্য সম্মান আপনি আমাকে কতটুকু দিবেন আমি আপনাকে কতটুকু দিব আমার নিজেদের সম্মান দেয় আমার নিজেদের তো শক্তি দেয় আমি নিজেদের তো দুর্বল আমি নিজেদের তো অক্ষম যিনি সক্ষম যিনি সম্মানিত যার কখনো ভুল আসে না যার কখনো কবলা আসে না তিনি তো মানুষকে সম্মান দিতে পারেন কি বলেন এই রমজান মাসে যেটা চেষ্টা এসে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যেটা চেষ্টা করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাসূল এবারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরা তেলাওয়াত করে আমাদের শোনা বলে শুনাইলে বলে যে আবার আমি তেলাওয়াত করে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি তেলাওয়াত করে আপনি শুনে বলে যে পুরা তেলাওয়াত শুনলে এবারে বলে যে রাসূলুল্লাহ আপনি এটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে আমাদের শোনা বলে যে দুইবার জিবরাইল ফেরেশতাকে পুরা কোরআন তেলাওয়াত করে শুনাইলে জিবরাইল ফেরেশতা দুইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা কোরআন তেলাওয়াত করে শুনাইলে বলে যে রাসূলুল্লাহ আপনি মুসা আপনি আপনাকে একবার তেলাওয়াত করে শুনাইলে আপনি আমাকে একবার তেলাওয়াত করে শুনাইলে এবার আপনি দুইবার আমাকে তেলাওয়াত করে শুনাইলে আমি দুইবার আপনাকে তেলাওয়াত করে শুনাইলাম কেন এই কাজ করেছি আপনি কি জানেন বললো এই রমজান মাসের পরে আপনি পৃথিবীর দুনিয়াতে বুঝে থাকবেন না এটা আমি ভালোভাবে সংরক্ষণ করে দিলাম আপনাকে একেবারে বিধ্বস্ত করে দিলাম এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে আপনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না আসবে না এই কোরআন দিয়ে মানুষ যদি জীবন ব্যবস্থা করে এই কোরআন দিয়ে যদি জীবন ব্যবস্থা পরিচালনা করে এই কোরআনের জীবন দিয়ে যদি তারা আইন কানুন পাস করে তার জীবন ব্যবস্থা সারা রচনা করে এটার মধ্যে যদি জীবন যাপন করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন সুবহানাল্লাহ এই রমজান মাসে 17 তারিখে বড় যুদ্ধ সংগঠিত হয়েছে কেন হলো যে নবীজি মাত্র 313 জন আনসার আর মুহাজির মিলিয়ে মোট 313 জন মুসলমান যারা অসুস্থ এই যুদ্ধের আগে একটা যুদ্ধ থেকে আসে কেউ একবারে অক্ষম কিন্তু আবু জাহেল এবং উতবা সাহেব তারা বলল মক্কা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় নিয়ে ইসলামী দাওয়াত কায়েম করেছে যদি সে এটাতে সফলতা লাভ করে তাহলে আমরা আর নেতৃত্ব শূন্য হয়ে যাবে আমরা তার গল্প ছাড়া আর কোনো উপায় থাকবে না এখনই সময় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করার তার বিধিবিধান নিয়ম কারণ তার এই রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার সময় এখন সে দুর্বল তার সাথে অল্প কয়েকজন আছে তারা অসুস্থ আমরা এখন যদি আমরা বলি তাহলে তাকে ধ্বংস করে দিতে সক্ষম হবো কিন্তু সেই দিন নবী মুহাম্মদের অল্প কয়েকজন সাহাবী আনসার মুহাজির অসুস্থ এই কয়েকজনকে যখন মদিনাতে তারা ঘেরাও করলো আক্রমণ করলো 1000 তাদের বন্ধন 1000 অস্ত্রে সজ্জিত ঘোড়া নিয়ে তারা অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে তারা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করলো এই দুর্বল কয়েকজন সাহাবীদেরকে তখন কি আল্লাহ তাআলা দিন তারা দুনিয়া থেকে মুছে দিতে পেরেছে কি বলে না সেদিন তাদের দুর্বল কয়েকজনকে আক্রমণ করে দুনিয়া থেকে মুছে করতে পেরেছে পারে না সেদিন তারা বলেছিল যে এখনই সময় দুনিয়া থেকে ইসলাম এই ব্যবস্থা শেষ করে দিতে হবে আমরা যে নিজের বর্ণনা যে রচনা যে জীবন ব্যবস্থা আইন পাস করেছি যে জীবন চালু করছি এই অনুযায়ী বিষয়ে আমাদের পাঠা চলছে সেই অনুযায়ী আমরা বার্ষিকভাবে আমরা এই সম্মান পেয়েছি এই কৃতিত্ব পেয়েছি আমাদেরকে সবাই জানে যে আমরা হচ্ছে আমাদের আকা জ্ঞানী এবং সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি কিছু করি সবচেয়ে বেশি সম্মান পায় সবচেয়ে তারা বলে পায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের ইজ্জত দেওয়ার জন্য আসছিল যে তোমাদের প্রতিপত্তি সম্পদ এগুলো আমাদের দিয়ে দাও সেটি এটা দেওয়ার জন্য আসছে তারা বুঝে নেয় তারপরে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি করতে পারি তাহলে আমাদের সবচেয়ে বেশি দাও কিন্তু না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা আনুগত্য করেছে তখন হযরত ওমর বলে যে আমার বাবা কর্তা আমাকে বলেছে তুমি একটা বর্তি শোনাতে পারো না তোমাকে কি হবে সেই ওমর বলে দিলেন যে আজকে আমি 1400 মাইল থেকে কথা বলে মোবাইল ছাড়া 1400 মাইল থেকে যদি আমি কথা বলি তাহলে 1400 মাইল থেকে মানুষ আমার কথা শুনতে পায় কোনো মোবাইল ছাড়া এই বুজুর্গি কামসিনে পাইছে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে কথা বলি হাতে শোনা দেব মোবাইল ছাড়া শোনা দেব শরীর কাছে শোনা দেব এই কথা তোমার মোবাইল ছাড়া কথা বলে 1400 মাইল থেকে তুমি শোনা দেয় সুবহানাল্লাহ এই কুলতি এই সম্মান এই বুজুর্গি কামসিনে পেয়েছে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হযরত ওমর সেই মুসলমান হওয়ার পরে রাসূলের এই জীবন ব্যবস্থা মেনে নেওয়ার পরে সেই সম্মানিত হয়েছে এটা সম্মানিত হয়েছে তার কথা কি এখনো কথা আছে তার কথা কি এখনো হাতে আছে এটা বুঝে গেছে সে কি এখনো কথা আছে বলতে পারে বলে আছে না তুই সাথে গিয়ে পাশে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে তাই কথা বলতে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ
আপনি সালাম দিলে এবং বললেন আমার বাবা পাঠিয়েছে যে তোমাদের পাশে যে জায়গাটুকু আছে এটা আমার বাবার জন্য দান করে দিলে বলে সেটা তো আমার মনে গেছি যেহেতু হযরত ওমর আপত্তি করেছে আমি সেই জায়গা থেকে শুনবো না সেটা তোমার বাবা হযরত ওমর এর জন্য নাস্তার জন্য আমি দান করে দিলাম এই ওমর বছর পৃথিবী করে সাহায্য করেছে আমাদের এই বাংলাদেশের আফ্রিকার এক জনগণ কতটুকু পৃথিবী তিনি শাসন করেছে কতটুকু পৃথিবী প্রেসিডেন্ট ছিলেন শাসক ছিলেন সরকার ছিলেন গভর্নর ছিলেন কিন্তু তিনি একদিন মাথায় করে আটার বস্তা নিয়ে গেছেন তিনি একদিন দেখলেন ঘরের মধ্যে গরিব অসহায় তার ঘরে খাবার নাই বাচ্চার কান্নাকাটি করছে খাবার প্রতি উপায় না কার কি সমস্যা এটা দেখা তিনি শুনিয়ে গেছেন জীবন হয়ে গেছে খাবার খাওয়ার সময় পেতেন না তখন তিনি না যে কাজের বলছিল কাকে বলতো আমার মাথার মধ্যে আটার বস্তা উঠে আসা কি বলেন আপনার প্রেসিডেন্ট শুধু ছোট বাংলাদেশের মতো ছোট আমাদের প্রেসিডেন্ট না সারা পৃথিবীর কাহার আমার মাথায় না তুমি আমার কাছে আমি জবাব দিব আল্লাহ তাআলা জবাব করেন আমাদের তারা কেমন ভয় করতে আপনি জানেন অত ওমর কেমন ভয় করতে যে আমাদের বাংলাদেশের মতো আফ্রিকার দেশের প্রেসিডেন্ট হওয়ার পর আর বছর মাথা সরে মাথা নিয়ে একজন গরিবের ঘরে বসে দিলে আবার বসা দিলে তাহলে অত তোমাকে আমাদের মতো আমাদের ভয় করতো জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে এমনি পাইছে কি বুঝলে তার স্ত্রী একটা গরিবের ঘরে চিকিৎসা করার ব্যবস্থা বাচ্চা হবে তখন তার স্ত্রীকে জন্মের জন্য পাঠিয়ে দিলেন তারা কি দেশের যখন তাদেরকে দান করা হয়েছে তারা কি মানি হয়েছে এটা সেবন করে সেবন হওয়ার কারণে তার সন্তান বাঁচতে না হয়েছে দুনিয়ায় তো তার সন্তান এবং কিন্তু ঘরে ছেলে দিনের জন্য সে সবই ব্যবহার করা হ্যাঁ আল্লাহ পাওয়ার পরে আল্লাহর নামগান করছে তাদের দুনিয়াতে অপমান নাম চলা এবার মৃত্যুর পরে নাম অপমান নাম চলা এটা কি ভেড়া লাগলো তাহলে সম্মানের জন্য আমরা বাংলাদেশে আমাদের দিনই পরিবর্তন করবো তাকে আগে মধ্যে রাখি তাহলে কোরআন সকলে এগুলো কার সবাই তাই শুধু আমার জামাই মাদ্রাসা হচ্ছে তাদের জন্য লেখা তাই নামাজ পড়বে না সবাই যদি বক্সের আমরা গান শুনে কি আর এটা তো সম্ভব আছে এই বক্সটা যদি এই বক্সটা যদি আমরা তাদের মজা লাগাই এটা কোরআন লাগাই এই সবাই উঠে উঠে সারি দেওয়া সবাই যদি সে সম্মান রাখতো না করবে আমাদের না কিন্তু তখন সবাই ঘরে গেলে আসে হুজুর আমরা তো কিভাবে হুজুর আমরা কথা জানি না আমরা আসলে না বুঝে না আমাদের সুসার বসে হুজুর আমরা বলে এটা করব আমরা তারা দিকে সবাই রাখবো আমাদের রান্না জানি সেই জিনিসটা দিয়ে আমরা সবাই রাখবো আমরা সবাই দেখা করব এই গঠনটা যদি ইসলামের কাজে লাগায় এই আমাদের উপকারী কাজে লাগায় তাহলে আমরা সমাজে সবাইকে উপকৃত করবো নাকি গঠন করবো তাহলে এই জিনিসগুলো দেখা পাওয়া যায় আমাদের উপকারী কাজে লাগাবো আমরা আসেনি বলে এই গঠনটা মোটা কাপে চালা যায় কত চালা যায় সবাই টাকে পুরান পারা সবাই যদি খুব বসে সামনে সবাই বুঝেছেন সেটা না করি যে আমরা উপকার আরো আপনারা বললে শুরু করলে আপনি বলেন আপনি জানাতে হইলে আপনি বলে তাহলে ওটা করা সে জিব্বাকে সংরক্ষণ করলো শুরু অন্যায় অত্যাচার এবং এই জিব্বাটা সে কোনো অপূর্ণতা সে কোনো অন্যায় কাজ করলো না এটা মধ্যে কোনো আপনি লাগলো না এবং দুই মধ্যবর্তী স্থান ওই স্থানের মাঝে হেফাজত করলো আপনারা আপনার জানা বললো না জানা গ্যারান্টি দিয়ে দেন সার্টিফিকেট দিয়ে দেন সুবহানাল্লাহ রাস্তা তোর নাম সুবহানাল্লাহ নাকি মধ্যে বিচার কথা না করতেছে বুঝছেন হ্যাঁ আপনি যারা রাখুকে আলা হুকে আপনি দুই কখনো একবার উঠে কথা বলেন না দুনিয়াতে 63 বছর ছিল 63 বছরের মধ্যে একবার ধরে দিতে কথা বলতে দিতেন এর উপর আসেন করে একবার বলেন কাউকে কষ্ট দিয়েছেন একবার আসেন কারো বহুত শুরু করছে একবার আসেন তাহলে এরকম শুদ্ধ এরকম পরিষ্কার আমাদের আগে আগে পালন না করে প্রতি থেকে যখন নদী আমার আসে আমি কাজ করতেছি শুরুটা করে গেছে পাইতেছি না নদী শরীরের যে আলো সে আলোকে সবসময় করে শুরুটা থেকে দেখা করতে থাকতেছে তাহলে আমি শুরুটা থেকে গেছি এবার তার অসম্ভব হচ্ছে রাস্তা নাই তাই নদী আমাদের মতো তিনি আমাদের মতো নয় তিনি হচ্ছে আল্লাহর পরে তার সমান তিনি আল্লাহ তাআলাকে উঁচু মর্যাদা দান করেন মাকামা মাহমুদা লিল্লাযী ওয়াক্কা আল্লাহ তাআলা বলে না বলে না দুনিয়াতে বসে বসে তার মা বলে তার বাবা বলে আল্লাহ আমাদেরকে একটা সন্তান দান করে আমরা আপনার ঘরের জন্য দান করে দিব আপনার ঘরের খেদমত করার জন্য সুবহানাল্লাহ গাইজা জাকাত আল্লাহ মুসা আপনি যদি বলেন দেখা গেল হয়েছে কন্যা সন্তান হয়েছে কি সন্তান কন্যা সন্তান নাকি রাখা হবে মারিয়া শয়তান থেকে মুক্ত শয়তান তাকে স্পর্শ করতে পারে না দুনিয়ার যত মানুষ আছে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শয়তান তাকে স্পর্শ করে সে বড় বড় করে শিক্ষা দিয়ে হবে ওই যে শয়তান তাকে স্পর্শ করছে এই বাবা বিদ্যার পর্যন্ত তার মধ্যে বিদ্যমান থাকে এজন্য মানুষ শয়তানি করে মনের মধ্যে মন্ত্রণা আসে শয়তানি বুদ্ধি আসে মনের মধ্যে কারণ তার শরীরে শয়তানের স্পর্শ
ছেলে সন্তান এই কন্যা সন্তানের সমকক্ষ হতে পারবে না। তাহলে এখন যদি বিয়ে হয় যে মেয়ে আলাদা সন্তান আলাদা ছেলে সেও সম্মানী আলাদা ছেলে সেও ভালো, তাহলে তো এরকম মেয়ে পাবো কি বলে? আলহামদুলিল্লাহ। ছেলে তো আপনার আসেই না এখন যদি আল্লাহ মেয়ে নাম করে যে মেয়ে আলাদা ছেলে সেও উত্তম, আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন বলেন আমিন। আমিন। মেয়েদেরকে দিয়েই তো জান্নাতে যাবে, যার প্রধানতা আছে সে জান্নাতে যাবে যদি সেই মেয়েকে ইসলামের পথে পরিচালনা করে, না হলে ছেলের কাছে বিয়ে দেয়। এবং ওই মেয়ে যদি মা হয় ওই ওই ছেলে মেয়ে আমার মায়ের ছিল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কেউ আল্লাহ হয় এই গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলতেছে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা বলে বললাম যে হচ্ছে মুত্তাকি, যে হচ্ছে পরহেজগার। পরহেজগার অর্থ যে পরশকে সংরক্ষণ করে, যে পরশগুলো সংরক্ষণ করে তাকে বলা হয় পরহেজগার। বুঝছেন? যে পরশগুলো সংরক্ষণ করে হেফাজত করে তাকে বলা হয় কি? পরহেজগার। যে নামাজকে হেফাজত করে এবং বিনয়ের সাথে বড়তার সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করে, বুঝছেন? নামাজে দাঁড়িয়ে সে নামাজ আদায় করে, তাদেরকে আল্লাহ বলে তাহলে তো চলে যাবে, কেননা সেই নামাজে দাঁড়িয়ে অবকাশ করে। এবার আল্লাহ বলতেছে নামাজ ব্যাপী উদালে মুত্তাকি, তারা হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাদেরকে পরহেজগার ঘোষণা দিলেন, তারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, তাদেরকে বলা হয় কি? মুত্তাকি। এই সিয়াম হচ্ছে নির্দিষ্ট দিনের জন্য, যেমন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে। যেমন যখন নামাজের ওয়াক্ত শুরু হয়েছে, মুমিন যদি বেঁচে থাকে সেই নামাজ সমাপ্ত করবে। যদি যখনের ওয়াক্ত শেষ হয়ে যায় তাহলে সে নামাজ সংরক্ষণ করলো না, সে পরহেজগার হতে পারলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে অবস্থান করলেন, একজন মরুভূমি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কি কোনো বাধ্যতামূলক নামাজ আছে? বললেন, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, এটা তোমার উপরে বাধ্যতামূলক। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আমার উপরে কিছু আছে? বললেন, এরপরে অতিরিক্ত নামাজ তুমি আদায় করতে পারো, সেটা তোমার জন্য বাধ্যতামূলক নয়, যদি তুমি আদায় করো তাহলে তুমি সওয়াব পাবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে কোনো রোজা কি বাধ্যতামূলক আছে? বললেন, হ্যাঁ, রমজানের 30টা রোজা, এই এক মাস তোমার জন্য রমজানের রোজা লিখে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, এটা তুমি সংরক্ষণ করবে। বললো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কি আমার কোনো রোজা আছে? বললো, এরপরে তোমার উপরে নফল রোজা আছে, তুমি যদি নফল রোজা রাখো তাহলে তুমি সওয়াব পাবে, এটা তোমার উপরে বাধ্যতামূলক নয়। তাহলে রমজানের রোজা আমাদের উপরে বাধ্যতামূলক করে দিয়েছেন কে? আল্লাহ। এটা তোমার ছেড়ে দেওয়া যাবে না, তাহলে এটা নির্দিষ্ট। এটা সময়সীমা কি? রাতের ইয়ামাত আবিয়াতু আসওয়াদুন, কালো অংশ সরিয়ে গিয়ে যতক্ষণ না সাদা অংশ প্রকাশ পাবে, আলোকিত হবে, রাতের অন্ধকার দূর হয়ে ভোরের যে সাদা দেখা সেটা দেখা গেলে তখন থেকে খাওয়া বন্ধ। এর আগে সে খাবে এবং পান করবে। আবার সে সন্ধ্যা 4 থেকে শুরু করে রাত পর্যন্ত, রাত 8 পর্যন্ত সে রোজাকে পূর্ণ করবে। অর্থাৎ সূর্য ডুবে গিয়ে যখন কালো দেখা উপস্থিত হবে, রাতে আগমন করবে, তখন সে আবার সে পান করবে, ইফতার করবে, খাবার খাবে। ইফতার যত দ্রুত খাবে এটা হচ্ছে সুন্নাহ। এটা কেন সুন্নাহ? কারণ ইহুদিরা দেরি করে ইফতার করে, বলে তোমরা তার বিপরীত করবে, তারা যখন দেরি করে তোমরা দ্রুত করবে, বুঝছেন? তাহলে ইফতার খাওয়া সুন্নাহ, ইফতার খাওয়া কি সুন্নাহ, দ্রুত, সবাই মিলে দেরি করা যাবে না। সময়সীমা বললাম, নির্দিষ্ট বললাম। তাহলে শাহরুর রমাদান, আল্লাহ বলেছে এই মাসটা হচ্ছে রমাদান মাস। এই মাসটা কি মাস? রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাযিল করেছে। লাহে মাহফুজে সর্বপ্রথম আল্লাহ পুরো কোরআনে লাইলাতুল ইসরা ও ইসরায়েল পুরো কোরআনের সাথে একত্রে করলেন। এরপরে দুনিয়া আসমান থেকে ওখান থেকে ফেরেশতা ইব্রাহিম রূহ আলাইহির মাধ্যমে স্বাধীন রূহ আর সর্বশ্রেষ্ঠ শক্তিশালী ফেরেশতা সেখান থেকে গণনা করে আস্তে আস্তে অল্প করে দুনিয়াতে এই কোরআন নিয়ে আসে মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস,
মানুষকে পথের দিশা দেওয়ার জন্য, মানুষকে পথ দেখানোর জন্য, সবাই এনাতে মিলার হুদা গাড়ি মামলা ঠিক রাখার জন্য আল্লাহ তাআলা তৌফিক মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসবি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহ তাআলা আসমানকে ভারসাম্য করে সৃষ্টি করেছে, মিজান অর্থাৎ গাড়ি মামলা ঠিক রেখে সৃষ্টি করেছে, কোনদিকে কম কোনদিকে বেশি রাখা যায়। এমন ভাবে তিনি নিখুঁতভাবে আসমান জমিনকে গাড়ি মামলা ঠিক রেখে মিজান সমানভাবে সৃষ্টি করেছে, তার মধ্যে কোনো ভুল নাই, কোনো কম বেশি নাই। ওইগুলি দোকান পেটি যারা এই গাড়ি মামলাতে কম দিবে, ওগুলো কম দিবে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দান করবে। কেন? কারণ সে মেপে দেওয়ার সময় বেশি নেয়, কিন্তু দেওয়ার সময় কম দেয়। এটা একেবারে বড় কোরআনের বিধান যে দেওয়ার সময় বেশি দিয়েছে, দেওয়ার সময় কম দিয়েছে, মাপে ওজনে কম দিয়েছে, এটা জন্য আল্লাহ তাকে শাস্তি দিবে। Jadi yang tuamu miskin, orang tahu apa itu apa itu laku, orang kasuh apa itu laku. Jadi orang yang berlaku ada kasuh tolong toh. Jadi saya orang yang berlaku apa boleh, tahu Allah Taala boleh, তার জন্য সহজ করে দিয়া। সে একজন মিসকিনকে 3 বেলা খাদ্য খাওয়াবে, 3 বেলা খাবার দিবে, পরিপূর্ণ তৃপ্তি সহকারে। যদি সে তার থেকে কিছু কাজ করায়, যদি বলে তুমি খাবার খাইছো, প্লেটে পরিষ্কার করে দাও, পুরো করে দাও, তাহলে তার ফিরিয়ে আদায় হবে না, তার থেকে কোনো কিছু আদায় করা যাবে না। তাকে শুধু খাদ্য খাওয়াবে, তার থেকে কোনো কাজ আদায় করা যাবে না, তাহলে আপনার ফিরিয়ে আদায় হবে না। আর ফিরিয়ে বিধান করে দিলাম যে কোনোভাবে রাখা অক্ষম, রাখতে অক্ষম, সে একজন মুসলিমকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাদ্য খাওয়াবে। তো এই রমজানের রোজা হচ্ছে আমাদের জন্য মেহমান স্বরূপ, এটাকে যে সমর্থন করবে সে হবে পরহেজগার। আর এই রোজা রাখার অর্থ এই যে বাকি 11 মাস কিভাবে চলা লাগবে চলতে হবে, বাকি 11 মাস কিভাবে আমরা চলবো, আল্লাহকে ভয় করবো, সেটা দেখানোর জন্য এই রমজান মাস। সবাই এনাতে মিলার হুদা ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য এবং মিথ্যা, এটাকে নির্ণয় করা মাস। কোরআন নাযিল হয়েছে কেন? সত্য এবং মিথ্যা এটাকে পার্থক্য করে দেওয়ার জন্য কোরআন নাযিল হয়েছে। বাবার শাহিদে আমি কোরআন আল্লাহ বলেছে এটা হচ্ছে রমজান মাস, শাহর এই হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস, কার মাস? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর যদি হাতে স্পর্শ করে তাহলে তার হাতের মধ্যে বাড়ে না কমে। আল্লাহর ঘর যদি চোখ দ্বারা স্পর্শ করে দেখে তাহলে তার চোখের মধ্যে বাড়ে না কমে। যদি চোখ গায়ে না মুখের মধ্যে বাড়ে না কমে। তাহলে আল্লাহর ঘর যদি মধ্যে সম্পন্ন হয়, পবিত্র হয়, তাহলে রমজান মাস কার মাস? আল্লাহর মাস। রমজান মাসকে যদি কেউ শ্রদ্ধা করে, সম্মান করে, তাহলে তাকে সম্মান দান করবে কে? আল্লাহ। আর রমজান মাসকে সম্মান করলে যদি তার উপর সম্মান বাড়াই দিবে কে? আল্লাহ। আল্লাহ। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআনকে যদি কেউ সম্মান করে, ইজ্জত করে, তার ইজ্জত এবং সম্মান বেড়ে যাবে না কমে যাবে? তার সম্মান বাড়বে আল্লাহ। তাহলে কোরআন নাযিল হয়েছে কেন? আল্লাহর বিধিবিধান দেওয়ার জন্য, যে তোমাদের নিজেদের মন করা যদি তোমরা বিরাট করা করো, সলাৎ দেখো, তাহলে সেই প্রশ্নটা আল্লাহ গ্রহণ করবে না। ইসলাম এটা হচ্ছে জীবন ব্যবস্থা, সার্বজনীন জীবন ব্যবস্থা। এটা যদি তোমরা আল্লাহর এই বিধান থেকে এটাকে তোমরা কার্যকর করো, প্রতিষ্ঠা করে চলো, তাহলে তোমরা এটা আমার কাছে তোমাদের বলাবে। এটা আমাদের যদি তোমরা কিছু কাজ করো, নিজেদের মন করা কিছু প্রতিষ্ঠা করো, মেনে চলো, সেটা আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। বরং সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে অন্তর্ভুক্ত হবে। সূরা ফাতিহা আমরা বলি আল্লাহ আলাইহি ওয়া ইল্লাহি আলাইহি ওয়া লাদদাল্লিন, আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত হয়ে তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছে, জান্নাতে গেছে, তাদের মধ্যে আমাদেরকে সালাম, তাদের মধ্যে আমাদেরকে সালাম না, তাদের মধ্যে তুমি রাহাতি করেছো, আযাব দিয়েছো, তাদের মধ্যে আমাদেরকে সালাম। এটা প্রত্যেক আমাদের বলি না, হ্যাঁ প্রত্যেক আমাদের বলি। তাহলে রমজান মাস এসেছে মানুষকে সম্মানিত করার জন্য নাকি অসম্মানিত করার জন্য? মানুষকে সম্মানিত করার জন্য। সম্মান আপনি আমাকে কতটুকু দিবেন, আমি আপনাকে কতটুকু দিব, আমার নিজেদের সম্মান নেই, আমার নিজেদের তো শক্তি নেই, আমি নিজেদের তো দুর্বল, আমি নিজেদের তো অক্ষম। যিনি সক্ষম, যিনি সম্মানিত, যার কখনো ভুল আসে না, যার কখনো তবলা আসে না, তিনি তো মানুষকে সম্মান দিতে পারেন। কি বলেন? এই রমজান মাসে
জিবরাইল ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রাসূল আপনাকে পুরা সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত জিবরাইল ফেরেশতা তারা পরিষ্কার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এটা বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরা তেলাওয়াত করে আমাদের শোনান ওই জিবরাইল বলে যে আবার আমি তেলাওয়াত করে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমি তেলাওয়াত করে আপনি শুনে ওই জিবরাইল তারা শুনলে এটা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এটা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করে আমাদের শোনান ওই দুইবার জিবরাইল ফেরেশতাকে পুরা কোরআন তেলাওয়াত করে দিলে জিবরাইল ফেরেশতা দুইবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা কোরআন তেলাওয়াত করে শোনাইলে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মুসা আপনি আপনাকে তেলাওয়াত করে শোনালেন আপনি আমাকে একবার তেলাওয়াত করে শোনালেন এবার আপনি দুইবার আমাকে তেলাওয়াত করে শোনাইলেন আমি দুইবার আপনাকে তেলাওয়াত করে শোনাইলাম কেন এই কাজ করেছি আপনি কি জানেন বললো এই রমজান মাসের পরে আপনি আর পৃথিবীর দুনিয়াতে বুঝে থাকবেন না এটা আমি ভালোভাবে সংরক্ষণ করে দিলাম আপনাকে একেবারে বিধ্বস্ত করে দিলাম এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে আপনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না আসবে না এই কোরআন দিয়ে মানুষ যদি জীবন ব্যবস্থা করে এই কোরআন দিয়ে যদি জীবন ব্যবস্থা পরিচালনা করে এই কোরআনের নিয়ম দিয়ে যদি তারা আইন কানুন পালন করে তার জীবন ব্যবস্থা সারা ঘোষণা করে এটার মধ্যে যদি জীবন যাপন করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দান করবে সুবহানাল্লাহ এই রমজান মাসে 17 তারিখে বড় যুদ্ধ সংগঠিত হয়েছে কেন হলো যে নবীজি মাত্র 313 জন আনসার আর মুহাজির মিলিয়ে মোট 313 জন মুসলমান যারা অসুস্থ এই আগে একটা যুদ্ধ থেকে আসে কেউ একবারে অক্ষম কিন্তু আবু জাহেল এবং উতবা সাহেব তারা বলল মক্কা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইসলামী দাওয়াত কায়েম করেছে যদি সে এটাতে সফলতা লাভ করে তাহলে আমরা আর নেতৃত্ব শূন্য হয়ে যাবে আমরা তার গল্প ছাড়া আর কোনো উপায় থাকবে না এখনই সময় এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করা তার বিধিবিধান নিয়ম কানুন তার এই রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার সময় এখন সে দুর্বল তার সাথে অল্প কয়েকজন আছে তারা অসুস্থ আমরা এখন যদি আক্রমণ করি তাহলে তাকে ধ্বংস করে দিতে সক্ষম হবো কিন্তু সেই দিন নবী মুহাম্মদের অল্প কয়েকজন সাহাবী আনসার মুহাজির অসুস্থ এই কয়েকজনকে যখন মদিনাতে তারা ঘেরাও করলো আক্রমণ করলো 1000 তাদের বন্ধন 1000 অস্ত্রের শস্ত্রের সজ্জিত ঘোড়া নিয়ে তারা শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে তারা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘেরাও করলো এই দুর্বল কয়েকজন সাহাবীদেরকে তখন কি আল্লাহ তাআলা দিন তারা দুনিয়া থেকে মুছে দিতে পেরেছে কি বলে না সেদিন তারা এই দুর্বল কয়েকজনকে আক্রমণ করে দুনিয়া থেকে মুছে করতে পেরেছে পারে না সেদিন তারা বলেছিল যে এখনই সময় দুনিয়া থেকে ইসলাম এই ব্যবস্থা শেষ করে দিতে হবে আমরা যে নিজের মন করা যে রচনা যে জীবন ব্যবস্থা আইন পাস করেছি যে জীবন চালু করছি এই অনুযায়ী বিষয়ে আমাদের মামলা চলছে সেই অনুযায়ী আমরা বার্ষিকভাবে আমরা এই সম্মান পেয়েছি এই কৃতিত্ব পেয়েছি আমাদেরকে সবাই জানে যে আমরা সেই আমাদের আঁকা জ্ঞানী এবং সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি কিছু ভোগ করি সবচেয়ে বেশি সম্মান পায় সবচেয়ে তারা মনে পায় কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদের ইজ্জত দেওয়ার জন্য আসছিল যে তোমাদের প্রতিপত্তি সম্ভব এটা আমাদের দিয়ে দাও যেটা এটা দেওয়ার জন্য আসছে তারা বুঝে নেয় তারপর বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি করতে পারি তাহলে আমাদের সবকিছু হয়ে যাবে কিন্তু না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা আনুগত্য করেছে তখন হযরত ওমর বলে যে আমার বাবা কর্তা আমাকে বলেছে তুমি একটা বর্তি শোনাতে পারো না তোমাকে কি হবে সেই ওমর কেঁদে দিলেন যে আজকে আমি 14 মাইল থেকে কথা বলে মোবাইল ছাড়া 14 মাইল থেকে যদি আমি কথা বলি তাহলে 14 মাইল থেকে আমার কথা শুনতে পায় কোনো মোবাইল ছাড়া এই বুজুর্গি কামসিনা পাইছে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এখানে কথা বলি হাতে শোনা দেব মোবাইল ছাড়া শোনা দেব ওদের কাছে শোনা দেব যে মাত্র তোমার মোবাইল ছাড়া কথা বলে 14 মাইল থেকে তুমি শোনা দেব সুবহানাল্লাহ এই কুদরতি এই সম্মান এই বুজুর্গি কামসিনা পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হযরত ওমর সেই মুসলমান হওয়ার পরে রাসূলের এই জীবন ব্যবস্থা মেনে নেওয়ার পরে সেই সম্মানিত হয়েছে এটা সম্মানিত হয়েছে তার কথা কি এখনো কথা আছে তার কথা কি এখনো হাতে আছে এটা বুঝে গেছে সে কি এখনো কথা আছে ওই পাশে বলে আছে কিনা তুই সাথে গিয়ে পাশে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে তার পাশে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে গেছে একটা জায়গা আল্লাহ বলেছে যে আপনি সালাম দিয়ে এবং বলে আল্লাহ পাঠিয়েছে যে তোমাদের পাশে যে জায়গাটুকু আছে এটা আল্লাহ পাঠিয়েছে বিধান করে দিলে বলে সেটা তো আমরা করে গেছি যেহেতু হযরত ওমর আপত্তি করেছে আমি সেই জায়গাতে ঢুকবো না সেটা তোমার বাবা হযরত ওমরের জন্য রাস্তার জন্য আমি দান করে দিলাম এই ওমর বছর পৃথিবী করেছে আল্লাহ করেছে আমাদের এই বাংলাদেশের আশিটা দেশ যতটুকু কতটুকু পৃথিবী শাসন করেছে কতটুকু পৃথিবী প্রেসিডেন্ট ছিলেন শাসক ছিলেন সরকার ছিলেন গভর্নর ছিলেন কিন্তু তিনি একদিন মাথায় করে
আটা বস্তা নিয়ে গেছে নিয়ে আপনি দেখলেন এক বড় লোকের গরিব কত তার ঘরে খাবার নাই বাচ্চা কান্নাকাটি করছে খাবার প্রতি উপাদিন না কার কি সমস্যা এটা দেখা তিনি শুকিয়ে গেছেন জীবন হয়ে গেছে খাবার খাওয়ার সময় পেলেন না তখন তিনি না যে কাজের লোক ছিল তাকে বলতো আমার মাথার মধ্যে আটা বস্তা উঠে গেছে কি বলেন আপনার প্রেসিডেন্ট শুধু ছোট আমার এখানে ছোট আপনার প্রেসিডেন্ট না সারা পৃথিবী কাহানের আমার কথা না যদি আল্লাহ তাআলার কাছে আমি জবাব দিব আল্লাহ তাআলা জবাব করেন আমাদের তার কেমন ভয় করতে আপনি জানেন অত কোন কেমন ভয় করতে যে আমাদের বাংলাদেশের মতো আফ্রিকার দেশের প্রেসিডেন্ট হওয়ার পর আর কথা মাথা সরে মাথা নিয়ে একজন গরিবের কথা বসে দিলে খাবার বসা দিলে তাহলে অত তোমাকে আমাদের মতো আমাদের ভয় করতো জান্নাতের সার্টিফিকেট দুনিয়া থেকে পেয়েছে এমনি পাইছে কি বুঝলে তার স্ত্রী একটা গরিবের ঘরে চিকিৎসা করার ব্যবস্থা বাচ্চা হবে তখন তার স্ত্রীকে জন্মের জন্য পাঠিয়ে দিবে তারা কি দেশের তখন তাদেরকে দান করা হয়েছে তারা কি মানি হয়েছে এটা সেবন করে সেবন করা আছে না হয়েছে দুনিয়া তো তার সন্তান এবং কিন্তু ঘরে ছেলে দিনের জন্য সে সর্বদা ব্যবহার করে হ্যাঁ আর যারা আমার পরে আল্লাহর নামদান করছে তাদের প্রতি এত অপমান নাম চলা এবার কিন্তু করে নাম অপমান নাম চলা এটা কিন্তু ভেঙে চলবো তাহলে সম্মানিত রমজান মাস এসে আমাদের তিনি পরিবর্তন করবো তাকে আগে মধ্যে রাখি তাহলে এই কোরআন সকলে এবার কার সবাই তাই শুধু আলম জানাবেন কথা হচ্ছে তাদের জন্য তাই নামাজ পড়বে না সবাই করবো যদি বক্সের আমরা গান শুনলে কি আগে বিক্রিয়াটা করা সম্ভব হবে এই বক্সটা যদি এই বক্সটা যদি রমজান মাসে মজা লাগে এটা মজা লাগে এই সবাই উঠে উঠে খালি দেওয়ার সময় হয়েছে যদি সে সম্মান রাখতে না করবে আমাদের কাছে কিন্তু তখন সবাই ঘুরে গেলে আসে হুজুর আমরা তো বিকার হুজুর আমরা কোথা গেলেন না আমরা আসেন না নাই বুঝে কোথা আমাদের সুস্থ হয়েছে কিন্তু বুঝে আমরা বলে যে এটা করবো আমরা তারা আমাদের কাছে সবাই রাখবো আমাদের রান্না জানেন সেই জিনিসটা দিয়ে আমরা সবাই রাখবো আমরা সবাই দেখা করবো এই গল্পগুলা যদি ইসলামের কাজে লাগায় এই আমাদের উপকারী কাজে লাগায় তাহলে আমরা সবাই সবাইকে উপকৃত করবো নাকি গল্প হবে তাহলে এই জিনিসগুলো দেখা কথা আমাদের উপকারী কাজে লাগাবো আসে কি বলে এই গল্পগুলা মোটা দামে চালা যায় গল্প চালা যায় সবাই টাকে কোরআন দ্বারা সবাই বুঝে খুব বলছে সামনে হওয়া সবাই বুঝেছেন সেটা না করি যে আমরা উপকার আলোচনা আমরা বললে শুরু করলে আপনি গল্প আপনি জানাতে হইলে আপনি বলে তাহলে কোটা করা সে জিব্বাকে সংরক্ষণ করলো জুলুম অন্যায় অত্যাচার এবং এই জিব্বাটা সে কোনো অপূর্ণতা সে কোনো অন্যায় কাজ করলো না এটা মধ্যে আপনি লাগলো না এবং মধ্যবর্তী স্থান স্থানের বাইরে হেফাজত করলো আপনার আল্লাহ জানা বললো না জানা গ্যারান্টি দিয়ে দেয় সার্টিফিকেট দিয়ে দেয় সুবহানাল্লাহ রাস্তা তোর নাম সুবহানাল্লাহ নাকি আমি বিচার করেন না করেছি বুঝছেন হ্যাঁ আমি না রাখুকে আলা পুরুকে আপনি এই কখনো একবার মিথ্যা কথা বলেন না দুনিয়াতে 63 বছর ছিল 63 বছরের মধ্যে একবার যদি মিথ্যা কথা বলে দিতেন এর উপর আসলে বলা একবার বলা কাউকে কষ্ট দিয়েছে একবার আসলে কারো উপর জুলুম করছে একবার আসলে তাহলে এর শুদ্ধ এর পরিষ্কার ভালো রাজা দেওয়া না হয় প্রতি থেকে যখন নদী আমার আসে আমি কাজ করতেছি সুবিধা করে গেছে পাইছি না নদী শরীরের যে আলো সেই আলোকে সবসময় করে সুবিধা দিকে দেখা যাচ্ছে ওটা সুবিধা দিয়ে গেছে এটা অসম্ভব হচ্ছে রাস্তা নাই তাই নদী কি আমাদের মতো তিনি আমাদের মতো নয় তিনি হচ্ছে আল্লাহ বলে তার সমান তিনি আল্লাহ তাআলা মুসলমান যারা দান করেন